চ্যানেল কার্তিক গোয়েল ব্লগ। তো আজকে চলেছি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে যেহেতু জানো রথযাত্রা, তাই জন্য সবাইকে আগে বলে দিচ্ছি শুভ রথযাত্রা। রথযাত্রায় অনেক অনেক আনন্দ করো, আর তোমরাও তো রথ টানবে, তাই আমরাও রথ টানার জন্য এখন চলে যাব। তো কোথায় যাব সেটা তোমরা দেখো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমি আর মা বেরিয়ে পড়েছিলাম রথ দেখার জন্য। আজকে রথযাত্রা, রথ না দেখলে আর রথের দড়ি না টানলে হয় বলো তো। তো তাই জন্য আমি আর মা বেরিয়ে পড়েছি। আর বেরোতের সঙ্গে সঙ্গে দেখে নিলাম একটা ছোট্ট পাড়া রথ, আর ভিতরে ঠাকুর তো তোমাদেরকে দেখালামই। তো তারপরে মা টাকা দিয়ে রথটা টেনে নিল। তো আজকে আমরা অনেক রথ টেনেছি, মানে অগুন্তির বাইরে। আমি জীবনে ফার্স্ট এত রথ টেনেছি, কোনোদিনও এত রথ টানিনি। তো যাই হোক, তারপরে বেরিয়ে এসে আমাদের যেখানকার যে বড় রথটা সেটা চলে এসেছিলো। আর সামনে দেখেছো কত ভিড়, মানে ভিড় একদম উপচে পড়ছে। আমরা যে কোন জায়গা থেকে ভিড় ঠেলতে ঠেলতে এসেছি তা ঠিক নেই। আর এসে তো ভালো করে দেখতেই পাইনি, মানে আগে বলরাম সুভদ্রা চলে গেছিলো, এটা তো জগন্নাথ। আমি তো ভাবলাম যে রথ হয়তো আজকে দেখতেই পাবো না। তারপরে ভিড়টা যখন একটু হালকা হলো, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম অন্য রথ দেখতে। এই রথটাও বেশ খুব সুন্দর সাজিয়েছিল, কিন্তু এই রথটা টানা যাবে না, কারণ এই রথটার চাকা মানে ইট দিয়ে আটকানো আছে। আর এখানে জানো তো প্রচুর বাচ্চা ছেলেরা রথ নিয়ে এসে দাঁড়িয়েছিল। আর এই দেখো রথটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর বাচ্চা ছেলেগুলো বলছিল যে আমাদের রথটা টানো, আমাদের রথটা টানো মা। তাই মা এখানে সবাইকে টাকা দিয়ে সবারই রথ টেনেছি আমরা একটু একটু করে। তো টানার পরে দেখো কত ছোট ছোট রথ, আর সবাই বলছিল টানতে, তাই জন্য আমরা টেনেছি সব রথগুলোকে একটু একটু করে টেনেছি। তারপর ওখান থেকে বেরিয়ে চলেছিলাম আর একটা জায়গায়। এটাও খুব সুন্দর রথ হচ্ছিলো, মানে যেতে যেতে না অনেক রথ দেখতে পেয়েছি আজকে আমরা। আমি জীবনে ফার্স্ট এত রথ দেখেছি। তো এই দেখো উপরে তো ঠাকুর রাখাই আছে। তারপরে এখানে মা টাকা দিয়ে দেখো, এই রথটাও টানা যাবে না, এই রথটাও চাকা মানে ইট দিয়ে আটকানো আছে, মানে এগুলো এমনি রেখে দিয়েছে দেখার জন্য, কিন্তু টানানো যাবে না। তো যাই হোক টাকা দিয়ে তারপরে এমনি দড়িটা আমরা ধরে টানার মতো করলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছিলো একটু চন্নামিত্র, তো সেটাই খেয়ে নিলাম প্রসাদ হিসেবে। তারপরে যাওয়ার পথে আবার একটা রথ, আজকে মানে অনেক রথ দেখেছি, সব রথের কি আর ভিডিও করা যায়। আর এই রথের দেখো ঠাকুরগুলো কি মিষ্টি দেখতে, সব ঠাকুরই মিষ্টি, কিন্তু এটা মানে ছোটোর মধ্যে খুবই মিষ্টি ছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম যেখানে আমাদের মেন রথ হয়, এখানে প্যান্ডেল ট্যান্ডেল হয়ে মানে ঠাকুর থাকে, 7 দিন কীর্তন হয়। 7 দিন কেন বলছি, যতদিন ঠাকুর থাকবে ততদিন কীর্তন হয়, খাওয়া দাওয়া হয়। তো এখানে মেলাও বসেছিল, খাওয়ার দোকান মেলা সবই ছিল। তো আমরা তো এখানে যাওয়ার পরে আমরা শুনতে পেলাম নাকি যে ঠাকুর এখনও আসেনি। তো আমি তো ভাবছি যে আজকে কি তাহলে ঠাকুর দেখতে পাবো না। আর এই দেখো ভিতরে পুরো লাগানো, কিন্তু ভিড় দেখেছো কত। তাই আমরা তো নিরাশা হয়ে গেছিলাম, যে মনে হলো যে আজকে মনে হয় ঠাকুর দেখতেই পাবো না আমরা, কারণ ওখানেও দেখতে পাইনি এখানেও দেখতে পেলাম না। তাই জন্য ভাবলাম কি করা যায়, এই শুধু প্যান্ডেলটাই তোমাদেরকে দেখায়। তো প্যান্ডেলটাই দেখাচ্ছিলাম। আর এখানে যে নীল পর্দাটা দিয়ে ঢাকা আছে দেখেছো না, ওখানে ঠাকুর থাকবে, মানে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে ওখানেই বসানো হবে। আর ওইদিকে একটা ছিল স্টেজ, আর এইদিকে একটা ছিল ঠাকুর রাখার জায়গা। তো সেটা না সাজালে তোমরা বুঝতে পারবে না। আর এখন তো কদিন ঠাকুর থাকবে, আশা করছি আমি কোনো একদিন এসে তোমাদেরকে দেখাতে পারবো। আর আমাদের ঠাকুর দেখতে হলে তোমাদেরকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই তো। তো যাও ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো এখানে তো আমার মন পুরো ভেঙে গেছিলো, আমি তো ভাবছিলাম যে আজকে হয়তো ঠাকুর আমাকে দেখাই দেবে না, দেখতেই পাবো না, ওখানেও দেখতে পেলাম না, এখানেও এখনও ঠাকুর আসেনি। আর আস্তে আস্তে মেলা রাত্রি হবে, বেশি রাত্রি অবধি থাকাও যাবে না। আর এখানে বসেছিল কিছু মেলা, 6 টাকার, তারপরে আরও যে মেলাগুলো হয় সবই বসেছিল প্রায়। আর এত ভিড় ছিল না প্রথম দিন, যেহেতু ধরো একদম ভিড়ে লোকে মানে দাঁড়ানো যাচ্ছিল না। আর এত এমনিতেই তো প্রচণ্ড গরম পড়েছিল, তার মধ্যে মানে এত গরমে চিড়ে চ্যাপ্টার মতো অবস্থা। আর যে জিনিসের দাম, কিচ্ছু নিইনি, মানে নিব কি দেখারই তো জায়গা পাচ্ছিলাম না, দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম তো, নেওয়া তো দূরে থাক। তো যাই হোক মেলা থেকে কোনো রকমে ঠেলে ঠুলে বেরিয়েছি, মানে আজকে ভিড় ঠেলতে ঠেলতে আমাদের অর্ধেক দিন কেটে গেছে ভাবো। তো তারপরে গঙ্গার ধার দিয়ে আমরা হঠাৎ যাচ্ছিলাম, তারপরে শুনলাম নাকি এদিক দিয়ে ঠাকুর আসবে। তো আমি ভাবলাম এবার হয়তো দেখতে পাবো, একটু দাঁড়িয়ে যাই, আজকে জগন্নাথ ঠাকুরের রথ না টানলে কী করে হয় বলো। তারপরে দেখছি হ্যাঁ একটু দাঁড়ানোর পরে দেখছি এখানে ঠাকুর চলে আসছে, গাড়ি চলে আসছে একটা একটা করে। তো এই দেখো ফার্স্ট গাড়ি ঢুকতে লেগেছে, তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে। আমাদের সেই ইস্কনের রথ আমরা শুরু করেছিলাম টেক্সটাইলের মোড় থেকে, শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এখন তারা পৌঁছে যাবে তাদের মাসির বাড়িতে। মাসির বাড়ি তৈরি হয়েছে আপনারা জানেন খাগড়া ভৈরব খেলার মাঠে। 8 দিন ব্যাপী সেখানে নাম সংকীর্তন, এগিয়ে আসছে সেই ইস্কনের রথ, আপনারা দর্শন করুন এবং বেশি গান। তো
ফার্স্টে তো অ্যানাউন্সমেন্ট করতে করতে চলে যাচ্ছিলো, আর ওইখানে যে মেয়েগুলো সেজেছিলো দেখলে না, ওখানে যে ডিজেটা ছিল, ডিজেতে গান বাজছিলো আর মেয়েগুলো নাচছিলো, কিন্তু আমি যখনই ভিডিও করতে গেছি তখনই ওদের নাচ বন্ধ হয়ে অ্যানাউন্সমেন্ট আরম্ভ হয়ে গেছে। কি ভাগ্য ভাবো। তারপরে তো এটা ঘরে করে রথে করে আর একটা ঠাকুর গেল আমাদের। তোমরা একটু দেখে নাও, কারণ অনেক অনেক উঁচু উঁচুতে, তো আমরা তো নিচে আছি, অতদূর আমার মানে ক্যামেরার হাত আর যায়নি, তাই জন্য যেটুকু দেখাতে পেরেছি সেইটুকুনি দেখিয়েছি। তো তারপরে এখানে আর একটা হরে কৃষ্ণর গাড়ি চলে যাচ্ছিলো, আর কত লোক দেখেছো, আমি মানে ভাবতেই পারিনি যে আমাদের এখানে এত লোক হয়, আমি ফার্স্ট দেখলাম। এখানে হরে কৃষ্ণ গান চলছিল আর সবাই কি সুন্দর দেখো সেজে কুজে নাচছিল, ঘাগরা শাড়ি পরেছিল, তারপরে তিলক কেটে মাথায় ফুল দিয়ে দেখো কত সুন্দর সেজেছে সবাই, আর দুই হাত তুলে পুরো হরে কৃষ্ণতে মানে মন শান্তি করে সবাই নাচছিল। আমাদেরও ইচ্ছা করছিল, কিন্তু কি করবো, এত ভিড়ে তো আর যাওয়া যাবে না, তাহলে আর দেখা যাবে না আমাদেরকে খুঁজে। তো যাই হোক, এবার ঠাকুর আসার পালা। তো ফার্স্টে আমরা দেখে নিলাম সুভদ্রাকে, ফার্স্টে সুভদ্রার রথ এসে, আর জানো তো 3টে রথই আমরা টেনেছি। তো এই দেখো সুভদ্রা আসছে, বিশাল মানে উঁচুতে ছিল, তো অত দূর হাত যায়নি, তাই জন্য ভালো করে তোমাদেরকে মুখটা দেখাতে পারিনি। তোমরা একটু পজ করে দেখে নাও, মানে রথটা অনেকই উঁচু আমাদের থেকে, আর আমরা কত নিচে দেখো। তো যাই হোক, এই ফার্স্টে সুভদ্রা গেল। তোমরা কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে দিও। তো এবার একটু তোমাদেরকে কীর্তনটা শোনায় লাইভ, কি তাই তো হচ্ছে, চলো শোনো। কি তোমাদেরও মনে হচ্ছে না যে 2 হাত তুলে পুরো নাচি মনের আনন্দে? আমারও তাই মনে হচ্ছিলো, কিন্তু নাচার কোনো উপায় নেই। তো যাই হোক, তারপরে এখানে একটা হরেকৃষ্ণ গাড়ি যাওয়ার পরে এবার চলে এসছে আমাদের বলরাম। তো এই রথের দড়িও আমি টেনেছি, দেখো ফার্স্টে টানতে গেলাম, পেলাম না, মানে প্রচণ্ড ভিড়, বলছি না তোমাদেরকে, প্রচণ্ড। তো যাই হোক, ওই ঠেলাঠুলির মধ্যে আমি আর মা একটু একটু করে রথের দড়ি টেনেছি, কারণ একটু দাঁড়াবে না, আর অনেকটা রাত হয়ে গেছিলো, তো এবার ঠাকুরকে নিজের জায়গাতেও বসাতে হবে, তাই জন্য আরও মনে হয় তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলো। তো এই রথটাও বিশাল বড় ছিল, তোমাদেরকে একদমই ভালো করে যে মুখটা দেখাবো সেটা আর হয়ে ওঠেনি, আর জুম করে দেখানোরও সময় ছিল না। এখানে ছিল একটা প্যারেড, সত্যি বলছি আমি জীবনে ফার্স্ট, আমি শুনেছি যে পুরীতে খুব ধুমধাম করে মানে এত লোক না, এর থেকেও অনেক লোক নিয়ে রথ বেরোয়, কিন্তু এই ফার্স্ট আমি নিজের চোখে দেখলাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। এতক্ষণে নিশ্চয়ই তোমরা কমেন্টে হরে কৃষ্ণ জয় জগন্নাথ লিখে ফেলেছো, আর যারা এখনও লেখনি তারা কিসের অপেক্ষা করছো, তাড়াতাড়ি গিয়ে লিখে ফেলো। আর এখানে প্রত্যেকটা রথের আগে মানে রাস্তা পরিষ্কার করার জন্য ঝাড় দেওয়া হচ্ছিল, ঠাকুর আসছে, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় বলো? তো তারপরে চলে এসেছিলো আমাদের জগন্নাথ, তো জয় জগন্নাথ বলে দাও সবাই একবার। তারপরে এইখানেও রথের দড়ি আমি টেনেছি, এই দেখো আমি আর মা, খুব সুন্দর। তো চলো এবার ঠাকুরকে দেখে নাও ভালো করে তোমরা, আর পরে একদিন তোমাদেরকে তো দেখাবো, বললামই, চেষ্টা করব দেখানোর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো, আর আমাদের রথযাত্রা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো সবাইকে শুভ রথযাত্রায়, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।